गुड इवनिंग माई फ्रेंड्स एंड ऑडियंस आशा करी भालो आছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা জানেন আমাদের এই প্ল্যাটফর্মে যে লেসনগুলো আমরা শেয়ার করে থাকি, হ্যাঁ, দুটো ক্যাটাগরিতে ভাগ করা, একটা হচ্ছে মেডিকেল সায়েন্সের লেসন এবং আরেকটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের। তো আজকে ধারাবাহিকভাবে আজকে আমাদের হবে মেডিকেল সায়েন্স। তো আজকের মেডিকেল সায়েন্সে আমরা অন্যান্য দিনের মতো কেস বলবো না, আজকে একটা ভার্সন বলবো। তো এই ভার্সনটাকে ডিকোড করতে হবে আমাদের। তো এরকম ভার্সন বা এরকম রোগীর মেন্টাল ফিলিং আপনারা কিন্তু অহরহ আপনাদের ক্লিনিকে পেয়ে যাবেন। তো চলুন এটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তো ধরুন একটা রোগী এসেছে আপনার ক্লিনিকে, এসেই বলছে, ডাক্তারবাবু এই রোগের কি চিকিৎসা হবে? আচ্ছা হবে। তো কতদিন লাগবে? তো আপনি সাধারণত জিজ্ঞেস করবেন, কেন, আপনার কি কোনো তাড়া আছে, কোথাও যেতে হবে? এত মানে টাইম বেঁধে দিচ্ছেন, কতদিন লাগবে বা কিছু, মূল ঘটনাটা কি সেটা বলুন। এবার তো তার যে মনের কথা ফিলিংস কিন্তু বের হয়ে আসবে। সেটা কীরকম? দেখা যাচ্ছে এরকম আগেও কয়েক ডাক্তারবাবুর কাছে ওষুধ খেয়েছে, সময় নষ্ট হয়েছে, পয়সাও গেছে, তাই না? এই জন্য তার চাওয়াটা কি, সে আমার কাছে এসে ওষুধ চাচ্ছে, কিন্তু এর পিছনের কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা এটা আমাদের একটু বের করতে হবে। তো তাকে যথারীতি যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন এরকম কথা বললেন, যে কতদিন লাগবে বা কিছু, তো এবার সে উত্তর দিল, ভালো করে শুনবেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার রোগীটা বলল যে দেখুন, আমি সবসময় হোমিওপ্যাথি খাই, আমি কখনো এলোপ্যাথি খাই না, আমি সবসময় হোমিওপ্যাথি খাই, কিন্তু একটা কাজ করি, আমি কি, আমি যে ডাক্তারবাবুর কাছেই যাই না কেন আমি তাকে একটা টাইম বেঁধে দিই, আমাকে এই টাইমের মধ্যে আপনি ভালো করতে পারবেন, তাহলে আমি ওষুধ খাবো, নাহলে খাবো না। ব্যাস, খুব সুন্দর। এবার তাকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি এরকম করেন কেন? তখন একটু হেসে দিয়ে বলছে যে এখানে একটা সময়ের যেমন একটা ব্যাপার থাকে, সেরকম পয়সা কড়িরও তো ব্যাপার থাকে, বেশি দিন ওষুধ খেলে তো বেশি পয়সা দিতে, আপনি বোঝেন না এগুলো। তো দিস ওয়াজ দ্য কেস। এইবার এই কেসটিকে আমরা ডিকোড করলে আমরা কোন পথে কোথায় গিয়ে ঠেকবো, এই তার ফিলিংসগুলো আমরা যদি ডিকোড করি, ফিলিংসগুলো যদি আমরা ধরি, তাহলে আমরা কোন মেডিসিনে পৌঁছাতে পারি। চলুন তাহলে একটু দেখে নিই। তো রোগীটা প্রথমে কি বলল, আমি সবসময় হোমিওপ্যাথি খাই, হোমিওপ্যাথি খেতে ভালোবাসি। আর একটা কি, যে আমি সবসময় ডাক্তারদের মানে ডাক্তারবাবুদের সময় বেঁধে দিই। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য কিন্তু সে এসে বলেছে যে আপনার কয়দিন লাগবে এখানে ঠিক হতে। তো দেখুন, এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সে বলেছিল, হ্যাঁ, যে আমি ডাক্তার মানে যখন ওষুধ খাই আমি ওই ডাক্তারকে আমি সময় বেঁধে দিই। এখানে দেখুন প্রথমে বলেছে কি, যে আমি সবসময় হোমিও ওষুধ খাই, তার মানে সে হোমিওপ্যাথির বেড পছন্দ করে। তাহলে এখানে আমরা কি ধরতে পারি, বেড, রিমেইন ইন বেড, ডিজায়ার টু, নাম্বার 1। নাম্বার 2, ট্রুথ, টেলিং দ্য প্লেন ট্রুথ, গেল এটা। আর একটা কি, টকিং বিজনেস অফ। তো এই তিনটে রুব্রিক যদি ধরা হয়, আমাদের মেডিসিন কি আসে, আমাদের মেডিসিন ধরে আমাদের মেডিসিন আসে হায়াসিয়ানাস। তো ঠিক আছে, এইরকম যদি আপনারা কোনো ভার্সন বা কোনো রোগীর কথা আপনি পান, যে আপনার এখানে কি এই রোগের চিকিৎসা হয়, কতদিন লাগবে, তারপরে আমি সবসময় হোমিওপ্যাথি ওষুধ খাই, এই রকমের ধরনের যদি আপনি কোনো ফিলিংস আপনি বোঝেন ওর ভিতর, তখন আপনি ওর পাস্ট হিস্ট্রিতে যাবেন। অনেক সময় বিট্রেও থাকে, অনেক সময় যে আগে কয়েকজনের কাছে ওষুধ খেয়ে সে মানে প্রতারিত হয়েছে, তারা যেভাবে অল্প সময়ের মধ্যে সেরে দেওয়ার কথা ছিল সারে নাই, এখন আরও সময় লাগছে, এই কারণে সে ডাক্তার চেঞ্জ করে আবারও সেই হোমিও ডাক্তারের কাছেই আসছে। তো এই ধরনের যদি আপনি কোনো ফিলিংস পান, তাহলে আপনি এইভাবে চিন্তা করে হায়াসিয়ামাসে পৌঁছে যাবেন। তো এই ছিল আজকে আমাদের কেসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আশা করি উম, পরের যে ক্লাসগুলো আছে তাহলে সেগুলো করার আমি আরো অনুপ্রাণিত হব। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, শুভ সন্ধ্যা, নমস্কার।